নমস্কার, আমরা সবাই মিলে মিলিত হয়েছি প্রাক পুজো আসরে। ইস্টার্ন আর্টিস্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা আজ মিলিত হয়েছি আগমনী উৎসবে সকলে, সব বন্ধুরা। আপনারা ভালো আছেন তো বন্ধু? আমার সামনে যারা আছেন আপনারাও কিন্তু আমাদের সঙ্গেই আছেন। আসলে কি জানেন তো, বর্ষার ধূসর চাদর সরে যেতেই আকাশের নাটমঞ্চে দেখা যায় সাদা মেঘের খেলা। আমরা সবাই কিন্তু মেতে উঠেছি পুজোর আনন্দে। আমার সঙ্গে আছেন সূর্যাবর্ত থেকে স্বাতী সরকার, আছেন রঞ্জনা ভঞ্জ, আছেন সুমনা ভাদুরী, আর আছেন কাকলি দেবনাথ। ওরা প্রত্যেকে কিছু কিছু কথা বলবেন, কেউ কবিতা বলবেন, কেউ গান করবেন, কেউ অংশ পড়বেন। চলুন না আমরা সবাই মিলে হাত ধরে কথাটি আমরা বরং স্বাতীর কাছ থেকে কিছু কথা শুনবো। স্বাতী, তুমি কিছু বলো। হ্যাঁ, তুমি যখন এই পুজোর কথাটা বললে তখন আমার বাড়ি বাড়ি কেবল একজনের কথাই মনে হচ্ছে, সে হচ্ছেন আমাদের পরম প্রিয় রবীন্দ্রনাথ। একদম, মানে তাকে বাদ দিয়ে পুজোর কথা কেন আমরা কোনো কিছুই ভাবতে পারি না। আর আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব তো এই পুজো। আর পুজো বলো, বিবাহ বলো, যে কোনো আনন্দ, যে কোনো উৎসবে, শুধু আনন্দ উৎসব কেন, দুঃখের ক্ষেত্রেও রবীন্দ্রনাথ। তো এই রবীন্দ্রনাথ ছাড়া যখন কোনো কিছুই হয় না, তখন আমি একটা রবীন্দ্রনাথের ছোট্ট গল্প, খুব ছোট গল্প, পুজোরই একটু পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম সওগাত। পুজোর পরব কাছে, ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর, দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারে কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়েকটি ছেলে ভাই ভাই ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করেছে। কুটুম্বরা আছে দেশে বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারা দিন ধরে দেখছে ভারী ভারী সওগাত চলেছে, সারে সারে দাস দাসী, থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরলো, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হল। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেওয়া হয়ে গেছে, এখন তোর জন্য কি বাকি রইল, এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বলল, সওগাত পাবো না। যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। অসাধারণ। তাই রবীন্দ্রনাথই যখন এলেন, আমিও বলি, আনন্দময়ীর আগমনে আনন্দ গিয়াছে বসছে। ও শিশুর কথা বললো, আমার সেই শৈশবের একটা কথা বলল। আমরা যখন ছোট না, তখন শরৎকাল আসা মানে একটা অদ্ভুত উন্মাদনা। পরীক্ষা শেষ হয়ে যেত, আর পরীক্ষা শেষ মানেই বইপত্রের সঙ্গে বইপত্র তুলে রেখে ছোট 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 ভোর হলেই চলো শিউলি ফুল তুলে আনি, সাজিয়ে করে, এবং প্রত্যেকটি রেখাবিতে অল্প অল্প শিউলি ফুল, অল্প জল দিয়ে ঘরে ঘরে রেখে দেওয়া। অদ্ভুত একটা পুজো আনন্দটাই আলাদা একেবারে। আর ঠাকুর ঘরে একটা মিলন উৎসব। হ্যাঁ, নানান রকম ফুল, পদ্ম, স্থলপদ্ম, গন্ধরাজ, শিউলি তো বটে, তাদের তো সমান অধিকার, সুতরাং সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই। এইভাবেই কিন্তু আমাদের ছেলেবেলাটা কেটেছে। আমি জানি না আজকের ছেলেবেলাও কি এইভাবে কাটে। আধুনিক যুগে তো একটা বদল হবেই, প্রযুক্তির
আমরা তো আস্তে আস্তে প্রযুক্তিকে সাথী যেমন করছি, কোথাও গিয়ে কিন্তু প্রযুক্তির দাসও হয়ে পড়ি। সেই অ্যালডাস হাক্সলের কথা মনে পড়ে যাচ্ছে, টাইম ইজ আ টাইরেন্ট নাও। সময় শাসন করে তো, তবে এই পুজোর দিনগুলো আমার খালি মনে হয়, তাই না রঞ্জনা দি, তুমি কি বলো? পুজোর দিনগুলো আমার ভীষণ মনে হয় কাকলি যে কেমন করে যেন আমরা এই শাসন থেকে বেরিয়ে আসতে পারি, সময় যেন বলগা একটু আলগা দেয়, এবং আমরা যেন কেমন যেন একটা অজানা অচেনা খুশির স্রোতে ভেসে চলি। আর এই পুজোর ফুলের গন্ধ বলতে গিয়ে ওর কথা শুনতে শুনতে আর কি আরো কিছু কথা আমার মনে হলো। পুজো মানে কিন্তু শুধু দেখো ফুলের গন্ধ না, নতুন জামা কাপড়ের এখনো আমি নামের কাছে করে ধারণী আর একটা শারদীয় পত্রিকার নতুন প্রেমের বন্ধ। ভীষণ ভালো না, পুজোর প্রেমগুলো খুব ইন্টারেস্টিং তো। ষষ্ঠীতে শুরু, দশমীতে বিসর্জন। পুজোর প্রেম কিন্তু খুব ইন্টারেস্টিং। এই মা, আমি না প্রেমে পড়িনি তো পুজোর সময়, মানে আমার ঠিক প্রেমটা করাই হয়ে ওঠেনি, সম্বন্ধ করে বিয়ে। কিন্তু তবুও বন্ধু বান্ধবের কাছে যে অভিজ্ঞতা শুনেছি, পুজোর মণ্ডপে বসে শুরু হচ্ছে একটা সম্পর্ক, দিয়ে গিয়ে ও মা দশমীর পর আর তো মানে এত একে অপরের দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত, যোগাযোগের মাধ্যমটাই নেওয়া হয়নি। আর আজকের নতুন প্রযুক্তি তো ব্যবহার, সে তো অত আগে থেকে তো আর ব্যবহৃত হতো না, নতুন প্রযুক্তির যুগে আলাদা। আর তখন কিন্তু নতুন প্রযুক্তি এসে আরেক সমস্যা, সে কখন যে স্টেটাস কিভাবে আপডেটেড হচ্ছে তুমি তো জানো না, মানে কখন তুমি বর্তমান এবং কখন প্রাক্তন। এই প্রযুক্তির কাছে, প্রযুক্তি কিন্তু আবেগের কাছে হেরে যায় নিঃসন্দেহে। বাঙালির যে আবেগ, দুর্গাপুজো নিয়ে প্রযুক্তি হেরে যায়। কেন কি আমার সন্তান ও আমার মেয়ে, সেও বড় হয়ে গেছে, কিন্তু সেই দেশের বাড়ির পুজো আলাদা কাজ করে না তখন। একেবারেই প্রযুক্তি না, প্রযুক্তি বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ধরো, এটা ভীষণ স্বাগত, সভ্যতার নামই তো অগ্রগতি, আরেক নাম। কিন্তু তার সাথে যদি আবেগ এবং আমাদের মূল্যবোধগুলো যদি আমরা ধরে রাখতে পারি একটু, তাহলে আমার মনে হয় একটা পূর্ণ একটা আনন্দে, জীবনের আনন্দে পুজোর দিনগুলো অন্তত উদ্ভাসিত হয়ে উঠতে পারে। যতদিন আমরা মানুষ থাকবো, আমাদের মনুষ্যত্ব থাকবে, ততদিন কিন্তু আবেগ থাকবে। প্রযুক্তি থাকাটাও দরকার, খুবই দরকার, স্বাগত, নিঃসন্দেহে। পৌঁছতে পারছি এক জায়গায় এই দুরালাপ, হ্যাঁ এই সম্ভব একেবারে। আমাদের এই আলোচনা, আমাদের ভাবনা এবং ওনাদের ভাবনা একসাথে মিলিত হচ্ছে এই প্রযুক্তির কারণে। পুজোর সঙ্গে এবং পুজোতেও কি সাংঘাতিক ভাবে এখন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে বলো। পুজো হয়ে গেছে, কর্পোরেট পুজো হয়ে গেছে। এই পুজো নিয়ে আমি ছোটবেলায় আমায় বলি, আমার কাছে পুজো মানে নতুন এখন কিছু মনে হয় না, আমার কাছে পুজো মানে শুধু শপিং। আমি মহালয় তো কবে 2 মাস আগে থেকে বলছে মহালয় আসছে, তারপরে পুজো শাড়ি কিনতে হবে। না না, এখন তো আবার এটা বাধ্যবাধকতা, 2 মাস আগে তুমি শাড়ি না কিনলে তুমি পুজো করবে কি করে? পারবো না। কিন্তু এখানেই হচ্ছে কথা যে আমি কিন্তু পুজোতে কোনো শাড়ি পরি না, কোথাও যাইও না পুজোতে, কিন্তু আমি কিনতে, কিন্তু মনে মনে একটা বিনা বাজতে থাকে, কিন্তু আগমনী সুর থাকে। আর এই যে আমি কিনছি, আমার কেনার একটা কারণও আছে, কোথাও একটা কারণ আমার কাজ করে। ছোটবেলায় আমাদের মানে দুর্গাপুজো মানে মহালয় থেকে, যে মহালয় বাজলো, শুরু হলো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহাশয় যখন গলা শুনতে পেলাম না, আমরা দরজা খুলে বেরিয়েই পড়লাম, সব বন্ধুরা বেরিয়ে পড়েছে। এবং প্রত্যেক ঘর থেকে, আমরা কিন্তু বসে শুনছি না, কিন্তু প্রত্যেক ঘর থেকে এই আওয়াজটা আসছে, কানে আসছে, আর আমরা নাচছি দেই করে। আর প্যান্ডেল হয়েছে বাড়ির সামনে, প্যান্ডেল বাস ধরে ঝুলছি, মানে ওখান থেকে আমাদের পুজোটা শুরু। কিন্তু সমস্যা হচ্ছে আমার বন্ধুরা বেশিরভাগ খুব রিচ ফ্যামিলির ছিল, প্রত্যেকেই পুজো মানে এবেলা ওবেলা দুবেলার জামা কাপড়। আমরা সাধারণ ফ্যামিলির ছিলাম আমি, তো ন্যাচারালি আমাদের পুজো মানে না, আমার একটা পুজোর জামা ছিল খুব সাধারণ, যেটা ষষ্ঠীতে নাকি নতুন জামা পরতেই হয় মা বলতেন, আর একটা হচ্ছে একটু ভালো যেটা অষ্টমীতে সাংঘাতিক। কিন্তু সাজ মানে এখনকার মতো কিন্তু এত সাজগোজও ছিল না। সাজ মানে চুলটাকে একটু শ্যাম্পু দেওয়া,
আর বেরিয়ে যাওয়া, লিপস্টিক মিপস্টিক এইসব না, কিচ্ছু ছিল ব্যবহার না। করতাম না। আমাদের জামাটা শৈশবে পরে ব্যাপারটা বেরোবো, ছিল। আর নতুন জুতোটা পরে খোঁড়াতে খোঁড়াতে বেরোবো, খোঁড়াচ্ছি। আচ্ছা, অনেকের শোনো, তোমাদের বলি, অনেকে কিন্তু আগে যেটা আগেকার দিনের গল্প শুনেছি আমি আমার বড়দের কাছ থেকে, নতুন জুতো কিন্তু মাথার ওপরে রেখে ঘুমোতে, বালিশের পাশে রেখে বা মাথার ওপরে রেখে, এতটাই আবেগ নতুন জুতোর প্রতি, মানে প্রাণ যায় যাক নতুন জুতো যেন না অল্প যায়। জিনিসের মধ্যে আমরা যে আনন্দটা পেয়েছি, ভীষণ আবেগ। অনেকের মধ্যেও সেই আনন্দটা এক সময় বোধহয় কতটা মিসিং সেটাই, তখন ওই দুটো জামাই কিন্তু আমার কাছে অনেক তবে ভালো। নেই বলে কোনো আফসোস এসব ছিল না। কোনো কম্পিটিশন ছিল ছিল না, সেটাই ছিল না। না, আসলে ওই একই জায়গায় আবার ফিরে আসতে হয়। প্রাপ্তির সুযোগ যত বেশি থাকে, প্রাপ্তি সুখটা তত কমে, কিন্তু আকাঙ্ক্ষা যত বেশি, সুযোগ যত বেশি, সুখটা কোথাও গিয়ে তো ভালো লাগাটা নেই। এখন জানলা দিয়ে পুজো দেখি, এখন আমার আলমারি খুললে প্রচুর নতুন কাপড় আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে, নিজেও জানি না কবে কোনটা কিনেছি, কিন্তু প্রচুর নতুন জামা তুমি কাপড় দেখবে সব সেই আছে। আনন্দটা বোধহয় তোমার কোথাও মানে সেই আনন্দটা, সেই ওই একটা জামা অষ্টমীর দিন থাকে না। পরবে, সেই আনন্দ সেই আনন্দ সেটা আসবেও না, আমার মনে হয় না সেই আনন্দ আর আসবে। আজকে আমরা প্রাক পুজোর এই আড্ডায় একটা রবীন্দ্রনাথ তো আছেন আমাদের মননে, কিন্তু অনেক নতুন নতুন কবিতাও তো লেখা হচ্ছে প্রচুর। তো সেরকমই একটি কবিতা মনের মধ্যে একটু সকাল থেকেই বাজছিল আর কি, অভিজ্ঞ লেখা আগমনী কবিতা। ওটা আমি একটু শুনে, আশা করি তোমাদের ভালো লাগবে, আমার ভীষণ পছন্দের কবিতাটি। গোমরামুখ মেঘগুলো সব রোদের সঙ্গে মিশে দাপিয়ে বেড়ায় কয়েকটি মাস দুষ্টুমি প্র্যাকটিসে। খসলে পরে পান থেকে চুন, ভীষণ অভিমানী, কেউ রাজা কেউ প্রজার মতো, কেউ বা দৌড়ানি। শরৎঋতু জানান দিল, দাও রাজাকে সমন, প্রাপ্য সাজা পেতেই হবে, হয় যদি সে দমন। ছড়িয়ে দিল এই না বলে ঝলমলে এক আলো, কাটল তখন থমথমে ভাব, রংটাও বদলালো। আকাশে তাই মেঘ পরিদের গানের প্রতিধ্বনি, মা এসেছে মা এসেছে বাজলো আগমনী, মা এসেছে মা এসেছে বাজলো আগমনী। তুমি কি জানো অভিজ্ঞ বসু কিন্তু সুনির্মল বসুর সুযোগ্য সন্তান। আর এই কবিতা শুনতে শুনতে আমার আরেকটা কথা মানে কবিতা শুনে মনে পড়ে গেল আর কি। আমরা ছোটবেলায় বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা নাম এটা আমি এখন বলবো, মানে আমি এমন হয়েছে আমি প্রাইভেট টিউশন কামাই করে করে বাড়িতে না জানিয়ে যেখানে কম্পিটিশন আজকে জানে তো কাকুনি, আজকে তো জানো, আজকে জেনে এখন ভয়ের ব্যাপার নেই, অনেক কিছুই খবর পরবর্তীকালে জেনেছে বাবা। আর বাকি অল্প সময়ে কাকুর আর কাকুর বলতে চাও। আর এই কম্পিটিশনে যাওয়া মানে যে জিতে আসা না পারফরম্যান্স একদম জিতে হবে অবশ্যই। ছেলেমেয়েদের মধ্যে তো সেই ব্যাপারটা না, অভিভাবকেরা ঢুকিয়ে দিয়েছে, প্রথম করতে হবে। পলিটিক্স এসে গেছে, কম্পিটিশন মানে পলিটিক্স আগে সেটা ছিল হেলদি ব্যাপারটা ছিল। ওই যে যাচ্ছি সবার সঙ্গে আলাপ হচ্ছে, বন্ধু হচ্ছে এবং পাচ্ছি, তার প্রাইজও কি পাচ্ছি, হয়তো খুব বেশি হলে কবিতা বই একটা গেল বন্ধু হচ্ছে এবং চোখে চোখে চাওয়া চাই। সে তো আমরা আগে একটু আগে আলোচনা করলাম। এবং সেই মুহূর্তটুকু প্রেম, ভালো কবিতা বললো বাবা, ওটাই তখন মূল হলো, তারপর কদিন সেটা নিয়ে চললো আর কি, ভেসে যাওয়া। তারপরে আস্তে আস্তে কোথায় মিলিয়ে গেল আর কি। ষষ্ঠীতে এসে দশমীতে হ্যাঁ হ্যাঁ, এই যে এক্ষুনি যেটা বললাম আমরা, এটাই কিন্তু বয়স সন্ধির আর সবচেয়ে বড় কথা পুজোর আরেকটা আমার যেটা মাহাত্ম্য মনে হয়, পুজোয় একসাথে মেলাটা, এই মিলন উৎসব, এটা কিন্তু আমার ভীষণ প্রতীকী মনে হয়। জানো, আমি সবাইকেই বলছি, মা যে আসেন
হ্যাঁ, সমস্ত মেলাতেই পরিবারকে নিয়ে আসছেন কিন্তু। আসলে কি বলতো, যে কোনো ধর্মীয় উৎসব মানেই কিন্তু একেবারে। সে তো আমরা শুনলাম, কিন্তু তোমার একটা কবিতা শুনবো, আর সময় তো প্রায় শেষের মুখে, তারপরে রঞ্জনার কাছে একটু গান শুনবো। একদম, গান ছাড়া কিন্তু পুজোর আড্ডা জমে না। আমি ছোট্ট একটা কবিতা শুনিয়ে দিই, প্রমোদ বসুর লেখা, শারদ কথা। ঢাক বাজে, শাঁখ বাজে, কাশি বাজে, আর বুকে বাজে আশ্বিন তাই বারবার। আর বাজে নীল মেঘ, সাদা মেঘ জুড়ে, ছুটির ডানার গান পালকের সুরে। শিউলির ফুলগুলি পথ জুড়ে থাকে, আগমনী গান হয়ে ভোরবেলা ডাকে। চলো যাই ঘর ছেড়ে দিক খোলা মাঠে, সারাদিন ভালোবেসে দিন যেন কাটে। তবে পুজো সুন্দর, তবে পুজো ভালো, তবে আসে ঘরে দোরে শরতের আলো। তবে হই বুকে বুক, হাতে হাত মিলে, সকলের চেয়ে বড় সবুজে নিখিলে। ঢাক বাজে, শাঁখ বাজে, কাশি বাজে, তাই শরৎ আলোয় চলো আধার ভাষাই। শরৎ আলোয় চলো আধার ভাষাই। চমৎকার রঞ্জনা, এবার কিন্তু তোমার কাছে একটু গান শুনবো। আসলে গোটা বিষয়টাই তো তোমার মস্তিষ্ক প্রসূত, আমরা সবাই মিলে বসেছি তোমাকে সঙ্গে নিয়ে। কিন্তু কথা হচ্ছে আমি না গাইয়ে নই, জানি তো আমরা আমাদের মজলিসে গান শুনবো, তার জন্য তোমায় গাইয়ে হতে হবে। আমি আমার মতো আমার সঙ্গে সাথে দিয়ে তুমি চলো। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। বাহ, অসাধারণ লাগলো সত্যি রঞ্জনা। ইদুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুই এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবাই খুব ভালো থাকুন, খুব ভালোভাবে পুজো কাটান, আর যারা আপনার আশেপাশে আছে তাদেরও খুব ভালো রাখুন। আমরা আজকে এখানেই আসর শেষ করব। নমস্কার। thank you